ঘরের ভিতর না, শুধু ঘরের আঙ্গিনা চারপাশকে পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো। এবং রাস্তাঘাট কত পরিষ্কার রাখবে, যদি বেখেয়ালিতে কোনো ময়লা রাস্তা পড়ে আছে, কোনো কষ্টদায়ক কিছু পড়ে আছে, ওটাকে সরিয়ে দাও। তো সেজন্য আমরা এই ঈদের এত বড় ইবাদত পালন করব, অনেক বড় মহা নেক আমল। এই ইবাদত পালন করতে গিয়ে যদি আমরা ঈমান বিরোধী কাজ করে ফেলি, মানে যেটা ঈমানের অংশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওটার প্রতি যদি আমরা অবহেলা করি, তাহলে এটা তো সুন্দর কথা হলো, অসুন্দর হয়ে গেল আমাদের আচরণ। কাজেই আমরা ইবাদত, কুরবানির ইবাদত পালন করব, সাথে আমাদেরকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সমস্ত ময়লা আবর্জনা থেকে পরিষ্কার রাখা, পাক রাখা, এটা ঈমানের অংশ। এই কথাটা আমরা খুব খেয়াল, আল্লাহ তাআলা তৌফিক দেন।